আগে প্লাস্টিকের এসব পরিত্যক্ত বোতলকে সবাই আবর্জনা ও যন্ত্রণা হিসেবেই দেখতেন, কিন্তু মানুষের উদ্ভাবনী শক্তির কারণেই এখন এসব বোতল মানুষের রোজগারের মাধ্যম। এসব বোতল টুকরো করে তৈরি করা হচ্ছে সুতাসহ বিভিন্ন সামগ্রী। আর একে ভিত্তি করে সিলেটে একে একে গড়ে উঠেছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল টুকরো করার বেশ কয়েকটি কারখানা। বর্তমানে ওইসব কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছে স্থানীয় শতাধিক বেকার ও অসহায় নারী পুরুষ। ১,৫০০ টাকা থেকে শুরু, ৫,০০০ টাকা মাস। ওখানে আমি এই ছেলে মেয়ে ৩ মেয়ে পড়ালেখা কিছু করাইতাছি কাজ কইরা, এই সুবিধা কইরা এক মেয়েরে বিয়া দিছি। প্লাস্টিক মনে করেন বিভিন্ন দোকান থেকে আমরা সরবরাহ করি, সরবরাহ করে মনে করেন যে আমরা এটা কাটিং করি, কাটিং করে ওয়াশ করে রোদে শুকাই, এটা আমরা মনে করেন যে ঢাকাটা সেল করি। ভাঙারি ব্যবসায়ীরা নিজস্ব লোকবলের মাধ্যমে বিভিন্ন এলাকা বা গ্রাম থেকে ক্রয় করে নিয়ে আসেন। পরে দক্ষিণ সুরমার বিভিন্ন কারখানায় এগুলোকে টুকরো করা হয়। টুকরো করার জন্য ম্যানুয়াল ও অটোমেটিক মেশিন নামের 2 ধরনের মেশিন রয়েছে। পরিষ্কার করার পর এগুলোই রপ্তানি করা হয়। অনেক দেশে, বিশেষত চীনে, এই টুকরো দিয়ে সুতা, শাড়ি, কম্বল, কার্পেট ইত্যাদি তৈরি করা হয়। দেশেও তৈরি হচ্ছে এসব পণ্য। করার পরে ছোটো ছোটো দোকানদার থেকে আমরা আনিয়ে এগুলো ক্রাশিং করি ওয়াশ করিয়া আমরা তার চিপসে চায়নাতে পাঠাই। চায়না থাকি পলিস্টার হইয়া পিএসএ হইয়া আবার বাংলাদেশও হইয়া পলিস্টার সুতা হয়। 100 টন পেডের দাম 80 থেকে 90 লক্ষ টাকা। আর এ রপ্তানির সাথে জড়িত থাকায় শুধু কারখানা ও রপ্তানি ব্যবসায়ীরাই নয়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে শতাধিক বেকার ও অসহায় নারী পুরুষের। প্লাস্টিকের যে আছে বোতলগুলো আমরা বিভিন্ন জায়গাতে ক্রয় করি এবং ক্রয় করে আমরা এখানে আসার পরে আমরা এখান থেকে কাটিং করে আমরা বিভিন্ন দেশে পাঠাই এবং চায়না এটা প্রক্রিয়া করে চায়না পাঠাই। সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি কারখানা, তবে সরকারি অনুমোদন আছে একটির। অন্য প্রতিষ্ঠানগুলোও অনুমোদন এবং রপ্তানির ক্ষেত্রসহ অন্যান্য পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আরও বেশি মানুষের কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিত্যক্ত এসব প্লাস্টিক রপ্তানির ফলে একদিকে যেমন সুরক্ষা পাচ্ছে পরিবেশের, অন্যদিকে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। একই সাথে দেশে অর্জন হচ্ছে বৈদেশিক মুদ্রা। সংশ্লিষ্টরা মনে করছেন আরও বড় পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আরও বিস্তার লাভ করবে। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।